এঁচোড় ঘরে ঢুকলেই হলো, এই আদা বাটো, পেঁয়াজ বাটো, রসুন বাটো, কষে কষে পাঁঠার মাংসর মতন গাছ পাঁঠা রান্না করতে হবে, একদমই নয়। কোনো প্রয়োজন নেই। নিরামিষ এঁচোড় ভীষণ ভালো লাগে খেতে। ভাত, রুটি, লুচি, পরোটা, যাতে খুশি আপনার মন চাইবে খেয়ে নিন। বাড়িতে লোকজন এসেছে, ভাবলেন এ বাবা শনি মঙ্গলবার আমি নিরামিষ খাই, কী করে আমি এঁচোড়টা রান্না করে দেব। এইভাবে রান্না করুন, দেখুন একবার রান্না করে। এঁচোড় আলু ডুমু করে কেটে নেবেন সুন্দর করে। এখন বাজারে এঁচোড় কাটা কিনতে পাওয়া যায়, বাড়িতে আনুন, গরম জলে নুন জলে ভিজিয়ে রাখুন, গরম উষ্ণ উষ্ণ হলে ভালো হয়। এবার প্রেসারে একটু সেদ্ধ করে নিন আলু, টমেটো, এঁচোড়, কাঁচা লঙ্কা। সর্ষের তেল গরম করতে দেবেন, ফোড়নে তেজপাতা দিতে পারেন, শুকনো লঙ্কা দিতে পারেন, আমি দিইনি। এবার কষার সময় জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কষতে কষতে যখন দেখলাম বেশ মজে গেছে, কারণ টমেটোটা তো সেদ্ধ আছে, কাঁচা লঙ্কাও সেদ্ধ আছে, পরিমাণ মতো নুন, চিনি, হলুদের গুঁড়ো, মনে করলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি খুব একটা, কারণ গরমে নিরামিষ এঁচোড় খাবো। কিন্তু যেটা দিয়েছি সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর খোসা একটুখানি কুড়িয়ে দিয়েছি, দেখেছেন, কুড়িয়ে দিয়েছি। সঙ্গে একটা গন্ধরাজ লেবুর টুকরো রেখেছি, যাতে এঁচোড়ের নাম গন্ধরাজি লেবু, গন্ধরাজি এঁচোড়ের ডালনা বলছি, কিন্তু গন্ধরাজের গন্ধ থাকবে না তা তো নয়, তাই গন্ধরাজ লেবুর খোসা দিয়ে করেছি। কোনো প্রয়োজন নেই গরমে ঘি দিয়ে এঁচোড়ের ডালনা করার। এইভাবে একবার করে ফেলুন, চটপট করে ফেলুন। আর করে একটু মতামত জানান না, জানাতে খুব একটা অসুবিধা কি হচ্ছে কারোর?